সকাল ৬টা থেকে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠের দিকে ঢল নামে হাজারো ধর্মপ্রাণ মানুষের। মাঠের প্রবেশের আগে প্রত্যেক মুসল্লিকে পার হতে হয়েছে 4টি করে নিরাপত্তা চৌকি বা চেকপোস্ট। প্রতিটি প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে নিবিড়ভাবে দেহ তল্লাশির পর আর্চওয়ের ভেতর দিয়ে তবেই মাঠে প্রবেশ করেন মুসল্লিরা। বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। হাজারো মুসল্লির অংশগ্রহণে মুখরিত এই জামাতে ইমামতি করেন মাঠের স্থায়ী ইমাম ও শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, শোলাকিয়ার ঈদ জামাত শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য, ধর্মীয় সম্প্রীতির বন্ধন। বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, চকোলেট জাদু মাখা স্বাদ। মুসল্লিরা আস্তে আস্তে ঢুকতেছে মাঠে, কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। শোলাকিয়া মাঠে লক্ষ লক্ষ মুসল্লি ভাই হাজির হয়, সেই সাথে আমি হাজির হয়েছি সোয়াবের উদ্দেশ্যে। মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করব, দেশ ও জাতির জন্য দোয়া করব, মুসলিম উম্মার জন্য দোয়া করব। অনেক দিনের ইচ্ছা ছিল যে শোলাকিয়া ময়দানে আসে সবার সাথে ঈদের নামাজ আদায় করবো, এই ইচ্ছাটা আজকে আমার পূরণ হয়েছে। ঐতিহাসিক এই জামাতকে সম্পূর্ণ নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে 4 স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা। শোলাকিয়া ঈদগাহ সংস্কারের জন্য সরকার প্রধানের সঙ্গে কথা বলে প্রকল্প নেওয়া হবে, যেন মাঠটি আরও বড় ও সৌন্দর্যমণ্ডিত হয় বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। শোলাকিয়া ঈদগাহ মাঠটা সংস্কারের কাজের জন্য কিছুদিন আগে একটা কাজ উনি প্রতিমন্ত্রী শাহ আলমের কাছে একটা লিখিত দিয়েছে। হাজারো মুসল্লির পরম আবেগ আর প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো শোলাকিয়ার 199তম ঈদ জামাত। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।